আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসছে ততই কিন্তু বিএনপি নেতাকর্মীদের দমন নির্যাতন শুরু করে দিয়েছে আওয়ামী লীগ ও পুলিশ মিলে। এদিকে একটি সিসিটিভি ফুটেজ ভেঙে বিএনপি নেতাকর্মীর বাসায় হানা দিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এই ভিডিও জোরের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এসব বিষয় নিয়ে খেপে গিয়েছেন সেনাবাহিনীর একজন সদস্য কঠিন হুঁকার দিয়েছেন পুলিশের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবেন বলছেন তিনি। পুলিশকে রাজাকার বলে আখ্যা দিয়ে যে বক্তব্য তুলে ধরেছেন তার উচিত কথাগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। সেই ভিডিওটি আমরা দেখবো। এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কেননা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাত্র আর কয়েক মাস বাকি। এর আগে বিএনপি নেতাকর্মীদের দমন নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কেননা বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় গভীর রাতে হানা দিচ্ছে ডিবি পুলিশ। তাদের বাসার সিসিটিভি ফুটেজ ভেঙে তাদের বাসায় ঢুকছে, তাদেরকে একের পর এক গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আতঙ্ক রয়েছেন। অনেকেই কিন্তু জঙ্গলে খেতে খামারে শুয়ে থাকেন রাতের পর রাত। এসব বিষয় নিয়ে কিন্তু রুহুল কবির রিজভী তিনি এসব মন্তব্য করেছেন। কতজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন এই পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। অনুমানিক কিন্তু প্রায় 15-16 হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে 28 অক্টোবরের পর। এসব বিষয় নিয়ে কিন্তু একজন সাবেক সেনা সদস্য বক্তব্য দিয়েছেন। তিনি উচিত কিছু কথা তুলে ধরেছেন সকলের মাঝে। তার ভিডিওটি জোরের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটি আপনারা দেখেছেন। তার বক্তব্য শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী এরকম আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।